সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বারাসাত শিবানন্দ ধামে পুজো দিতে এসে ছিনতাইবাজেদের হাতে সর্বশান্ত হলেন 10 থেকে 12 জন মহিলা। কারোর গলার সোনার চেন, কারোর মোবাইল ব্যাগ, আবার কারোর মানি ব্যাগ, সবটাই চোরের হস্তগত। সোনার হার ছিনতাই হওয়ার পর মহিলারা মহারাজকে অভিযোগ জানালে তিনি ক্ষতিগ্রস্তদের পুলিশে জানানোর দাবি করেন। মা সারদা জন্মতিথি উৎসবকে কেন্দ্র করে এদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল বারাসাত শিবানন্দ ধামে। তার মধ্যেই ছোপ বুঝে কোপ মারে দুষ্কৃতীরা। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত মহিলারা বারাসাত থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশ তদন্তে নেমেছে, তবে কারা এই ধরনের কাজ করেছে সেটা শিবানন্দ ধাম ও মঠে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে বারাসাত থানার পুলিশ। মন্দিরে ঢোকার সময় মানে ভিড় দেখলাম, তারপরে কপালে আমাকে একটা যজ্ঞের টিপ দিয়ে দিল। দেওয়ার পরে ওই ভিতরে ঢুকতে গিয়েছি, তখন গলার কাছে একটু সুরসুরি মতন পেলাম। তখনই আমি অ্যালার্ট হয়ে গেলাম। অ্যালার্ট দিয়ে পিছন ঘুরে তাকিয়ে গলার চাদরটা খুলে ফেললাম, বুকে রেখে ফেললাম। আমাদের গলায় চেন আছেন, অন্যদের দিকে না নেই, আপনার গলায় চেন। এরকম 11 জনের হয়েছে। 11 জনের হয়েছে। মঠে জানিয়েছি, মঠের বলছে আমরা কিছু করতে পারবো না, পুলিশ আছে সামনে, পুলিশদের জিজ্ঞেস করেন যেতে সামনে কোনো পুলিশ টুলিশ কেউ নেই, সিসিটিভি আছে। মহারাজকে বললাম, বড় মহারাজের জন্য ওয়েট করলাম, ওনাকে বললাম, উনি বললো পুলিশ না আসলে আমরা খুলবো না। আর আপনার কখন হয়েছে? আমি বললাম 11টার সময় হয়েছে। তো সঠিক টাইম ঠিক মতো না বলতে পারলে আমরা সিসিটিভি খুলবো না। হ্যাঁ, এখন এফআইআর করলাম, দেখলাম। আর একজন ধরা পড়েছে, একজনকে ধরে চাঁদের রাতে, তাকে থানাতে এনেছে। তার কাছে কিছু পাওয়া যায়নি, সব সরিয়ে ফেলেছে। কজন ছিল এখন তারা কিচ্ছু বলেনি, ও কিছুই স্বীকার করছে না, বলছে আমি অন্য কারো, তো আমি একা। এই শিবানন্দ মঠ, ওই পোস্ট অফিসের কাছে, ওইখানে আজকে সারদা মায়ের জন্মতিথিতে অনুষ্ঠান, প্রচুর লোক এসছে, আমরাও এসছি মায়ের নামে। এবার মন্দিরের সামনে ঢুকতেই বিশাল ভিড়, তো এবার দেখছি চাদর গায়ে ছিল, আমার মাথায় টুপি ছিল। তারপরে ঠাকুর নমস্কার করে বাইরে এসে গরমে খুলে ফেলছি, দেখছি আমার হাতটা নেই। এরকম 15 জনের নেই, 10-15 জনের মঠের ভেতরে। হ্যাঁ, তারপরে বললো ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার দিয়ে মহারাজা বললো এখানে আপনারা বসুন। তারপরে তো থানা থেকে গাড়ি নিয়ে গেলো, বললো 2-3 জন আসুন। আমরা 2-3 জন এসে এখন এফআইআর হলো। এক মহিলাকে ধরেছে, সে একদম শূন্য, তার কাছে মোবাইলও নেই, বলছে হুগলি থেকে এসছে, মিথ্যা কথা। ওকে নিয়ে গেছে ভেতরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।